সংসারে একটু হলে কষ্ট লাঘব করতে পারবে এই পারিবারিক কার্ড। কারণ এই পারিবারিক কার্ডের মাধ্যমে বিএনপি সরকার আপনাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ কিংবা খাদ্য সহায়তা দিতে চায়। যে পরিবারে টানাপোড়েন আছে তিনি এই 2-2,500 টাকা তাদের জন্য কিন্তু অনেক দামি, অনেক অমূল্য। আমরা সেই 700 টাকা এই পরিবারগুলোকে দিতে চাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পারিবারিক কার্ড আমরা কোনো পুরুষের নামে নয়, আমরা আমাদের মায়েদের নামে, আমরা আমাদের চাচিদের নামে দিতে চাই, আমরা আমাদের ভাবিদের নামে দিতে চাই। এর মাধ্যমে একদিকে সংসারে সচ্ছলতা আসবে, অপরদিকে সংসারের নারীদের মর্যাদা বৃদ্ধি পাবে। কারণ সংসার খরচে তারও একটি অবদান নিশ্চিত আমরা করতে চাই। আমার কৃষক ভাইদের জন্য আমরা কৃষক কার্ড চালু করব, যে এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক পাবে ইনশাআল্লাহ। আজ এই সময় কি হয়, ডিলাররা সরকারি ভর্তুকির সার, বীজ, কীটনাশক বাইরে বিক্রি করে দেয় বেশি দামে। কৃষকেরা সিজনের সময় 20 টাকা কেজি সার 30, 40, 50 টাকাও কিনতে হয়। এই কৃষক কার্ডে লেখা থাকবে আপনি 1 বিঘা জমির মালিক নাকি 10 বিঘা জমিতে আপনি চাষ করেন। অর্থাৎ আপনার জমির পরিমাণ বিবেচনায় আপনার সার, বীজ, কীটনাশক যতটুকু চাহিদা আপনি ততটুকুই কিনতে পারবেন, তার অতিরিক্ত কিনবার কোনো সুযোগ নেই, পকেটে যত টাকায় থাকুক না। এর মাধ্যমে একদিকে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে, কৃষক ন্যায্য মূল্যে ফসল উৎপাদন করতে পারবে এবং সেই ফসল বিক্রি করে সে লাভবান হবে, সংসারে অভাব ঘুচবে। আমার তরুণ এবং যুবকেরা যারা রয়েছেন আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিতে চাই, কারিগরি শিক্ষা দিতে চাই, যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করতে পারে। অতীতে জিয়াউর রহমান ঠিক যেভাবে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে যুবকদেরকে কাজের সুযোগ করে দিয়েছিলেন, আমরা ঠিক একইভাবে এই সুযোগটি তৈরি করতে চাই। নরেন্দ্রপুরের ইউনিয়নের প্রচুর মানুষ দেশের বাইরে কাজ করে আমরা জানি, যাদেরকে দেশের বাইরে যেতে গেলে অনেক টাকা খরচ করে যেতে হয়। এই দালাল ফরিয়াকে কিভাবে সরিয়ে সহজে আপনি বিদেশে যেতে পারেন সেই প্রক্রিয়া আমরা চালু করতে চাই এবং বিদেশে যাওয়ার আগে আপনি যেন কাজ শিখে যেতে পারেন সেরকম প্রশিক্ষণ আমরা দিতে চাই। তারপরও আপনি যদি সৌদি আরবে যেতে চান, মক্কা মদিনা যেতে চান, আমরা আপনাকে আরবি শিক্ষা দেব, যাতে করে আপনি আরবি ভাষা বলতে পারেন এবং বুঝতে পারেন, যাতে করে আপনার বেতনটা আপনি উপযুক্ত পান। এখন আমাদের যারা কাজ করে তারা আরবি বলতে না পারবার কারণে, বুঝতে পারবার না কারণে তারা অনেক কম বেতন পায়, অথচ একই কাজ করে ইন্ডিয়া কিংবা পাকিস্তানের শ্রমিকরা অনেক বেশি অর্থ উপার্জন করে। আমরা আমাদের সন্তানের জন্য পড়ালেখা উন্নত করতে চাই। স্কুল কলেজে ভেঙে পড়া বিল্ডিং সংস্কার করবো ইনশাআল্লাহ, যেখানে ক্লাসরুম তৈরি করবার দরকার ক্লাসরুম তৈরি করবো। বাচ্চাদের খেলার মাঠ সংরক্ষণ করব, ক্লাস 4 থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেবো ইনশাআল্লাহ। এবং বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আমরা তৃতীয় আরেকটি ভাষা শিক্ষা দেব স্কুল থেকে। সেটি কোরিয়ান হতে পারে, সেটি জাপানিজ হতে পারে, সেটি জার্মান হতে পারে, সেটি আরবি হতে পারে, সেটা চাইনিজ হতে পারে। এই ভাষা শিক্ষার মাধ্যমে একদিকে যারা উচ্চ শিক্ষায় দেশের বাইরে যেতে চায় এই সমস্ত দেশে তারা ফ্রি পড়তে পারবে, বৃত্তি নিয়ে পড়তে পারবে, আর যারা কাজের সূত্রে ওই দেশগুলোতে যেতে চায় তাদের ভাষা জানবার কারণে তাদের কাজের সুযোগ আরো বড় হবে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। নিরাপত্তা যেমন মুসলমানের নিশ্চিত হবে, নিরাপত্তা একই সাথে ইনশাআল্লাহ হিন্দুদের নিশ্চিত হবে। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে থাকবো, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই।